ওয়েলকাম টু টলি ট্যান্টামস। আজকে আমাদের সঙ্গে হাজির আমাদের সবার প্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী। কেমন আছো বলো? ভালো আছি। তো নতুন বছর কেমন উদযাপন করছে, কেমন কাটছে? এই আর ৫টা বছরের মতনই, বরঞ্চ একটু খারাপ, কেন আমি অনেক প্রিয়জনকে হারিয়ে ফেলেছি গত ২ বছরে। লাস্ট ইয়ার তো আমার ভাই চলে গেল, সেই জন্য সেরকম কিছু নয়, চলে যাচ্ছে। আচ্ছা, তো চুমকি চৌধুরী মানে চৌধুরী মানে একজন নিরীহ মা, নিরীহ দিদি, নিরীহ বউ, একজন ভালো আবেগী মা, যেটা আমরা সবাই জেনেছি ছোটো থেকে, যাদের ছবি দেখে বড় হয়েছি বলা যায়। তো তো সিনেমা মানেই চুমকি চৌধুরী একরকম একটা ছিল একটা সময়, 90s পর থেকে। তো সেই চুমকি চৌধুরী এখন সিনেমা করে না কেন? আসলে বাবা চলে যাওয়ার পর সিনেমা করাটা একেবারেই মানে বন্ধই বা করে দিয়েছি। আর বেসিক্যালি তো আমি বাবার ছবি করতাম, বাইরের ছবি করতাম না। তারপর আস্তে আস্তে দু একটা ছবি করেছি। আর সত্যি কথা বলতে সেরকম করে ডাকেও না, সেটার জন্যই তো একটা বড় কারণ। তো এখনকার জেনারেশনের সাথে বা এখনকার ডিরেক্টর যারা কাজ করছে, ভালো খারাপ মিলিয়ে যারা ছবি করছে, তাদের ছবি তো কাজ করার ইচ্ছা হয় তো। ইচ্ছে হয়, নিশ্চয়ই হয়। আমি যখন একটা শিল্পী, নিশ্চয়ই ইচ্ছা হয়। ডাক আসলে নিশ্চয়ই করবে। হ্যাঁ, তো বাবার সাথে কোনো স্মৃতিমন্থন, কোনো ভালো এরকম কোনো ঘটনা যেখানে খুব অ্যাটাচ হয়ে গেছিলে? আমি তো বাবার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ হয়ে গেছিলাম, তো বাবার সঙ্গেই অ্যাটাচ ছিলাম, এখনও আছি। যে বাবা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আর সবই ভালো স্মৃতি, কোনো খারাপ স্মৃতি নেই। শুটিং করতে গিয়ে একটু বকা টকা খেয়েছি, যেহেতু নিজের মেয়ে। আসলে আমি মা তখন যখন করতে এসেছি, বলবে যে ডিরেক্টরের মেয়ে, হয়তো সব জেনে এসেছে, ছোটোবেলা থেকে পরিবেশে বড় হয়েছে, কিন্তু আমার অ্যাক্টিংটা পুরো মাথার উপর দিয়ে চলে যেত। তা প্রচুর বকাও খেয়েছি। তা খেয়ে ঠেকে ঠেকে শিখেছি। জানি না পুরো শিখতে এখনও পেরেছি কিনা, কিন্তু শিখে চলেছি। তো 90s অনেক হিরো হিরোইনকে অনেকে চিনতো না, কিন্তু অঞ্জন চৌধুরী এমন একজন ডিরেক্টর ছিলেন, মানে তোমার বাবা। তো ওনার নামে একটা ছবি চলতো, এটা কার ছবি? অঞ্জন চৌধুরী। সেই ভালো লাগার সঙ্গে ইভেন্টের মানে শুটিং স্পটের কোনো ঘটনা এরকম মনে পড়ে যে এরকম কিছু ঘটেছিল, আউটডোর শুটে হোক বা ইনডোর শুটে, যেরকম মজার ফান ছিল? মজার ফান ছিল তেমনি। আমরা যে মহাজন বীচ শুটিং করতে গেছিলাম, বক্রেশ্বরে শুটিং চলছিল ওদের রাজবাড়িতে। তখন মানে প্রচুর লোক ভিড় করেছিল, মানে প্রচুর লোক। তখন তো আমি নতুন, সবাই মানে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। তা ভেবেছে যে আমাদের প্রোডাকশনের লোক, যে তাপস, তাকে দেখার জন্য। তা তাপসদাকে নিয়ে এসছে বাইরে, যে তাপস পাল। সবাই বলছে না না, আমরা তাপস পালকে দেখতে চাই না, আমরা অঞ্জন চৌধুরীকেই দেখতে চাই, তার জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি। তা এরকম বাবার জনপ্রিয়তা, মানে এখনও সেটা। আমি তো ফাংশন করতে যাই, এখনও যখন আমার নাম অ্যানাউন্স করে, যখন বলে অঞ্জন চৌধুরীর মেয়ে, এত গর্ব হয়। কেন, সত্যি আমি বাবার জন্যই আমি। তো এখনকার যেরকম অনেক ডিরেক্টর আছেন যারা হিট ছবির দিক আর না দিক, আমি কাউকে কটাক্ষ করছি না না, না না, কিন্তু অনেকে যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে এরকম হয়, মানে এরকম তো এরকম বাবা কি এরকম ছিলেন, বা অন্য আর্টিস্ট যারা আসতেন তারা কি ভয় পেতেন? একেবারেই না, আমার বাবা একেবারেই ওরকম ছিলেন না। আহ, বাবা তো, বাবার কাছে আর্টিস্টরা কি মানে ভীষণ ভালো করে, মানে কমফোর্ট জোনে একটু কাজ করতো। তো কোথাও গিয়ে মনে হয়েছে যে 90s একসে মানে একসে এক যে ছবি হিট দিয়ে গেছেন, সেখানে মানে কি বলবো, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, এরকম সব ছবিগুলো সবাই এখনও জানে, এবং আমার মা বাবারা হোক, দাদারা, যারা দেখেছে, দেখে বড় হয়েছে, তো সবাই জানে। তো মনে হয় না যে ওনাকে আরও ছবি পাওয়া উচিত ছিল, পরবর্তীতে আরও ছবি করা উচিত ছিল? আসলে হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই ছবি করা উচিত ছিল, কিন্তু যেহেতু বাবা চলে গেলেন খুব, মানে 61-এ, মানে বাবার বয়স হয়েছিল, ভীষণ কম বয়সে বাবা তো চলে গেলেন। আর এটা দুর্ভাগ্য আমাদের, সেটা আর কি বলবো। আর কিছুদিন আগে মানে লাস্ট ইয়ারে ভাই, ভাই হ্যাঁ, চলে গেলেন। ভাইয়ের সাথে তো ভাই তো ভালো। ভীষণ ভীষণ ক্লোজ, মানে আমরা ভাই বোনেরা ভীষণ, দু বোন এক ভাই, ভীষণ ক্লোজ। ভাই আমাদের থেকে ছোট, আমার থেকে অনেকটাই ছোট ছিল। মানে এই তো বললাম না, এটা পূরণ হবে না, বা আম, আর মনে হয় না যে কোনো নতুন বছর ভালো আসবে বা কিছু। কেন, ওকে যেরকম করে মিস করি,
মানে কিছু বলার নেই, মানে এটা নিয়ে আর কথাই বলতে চাই না। বাবুদা উনি কি কাজ শিখেছিলেন মানে বাবার কাছ থেকে বাবার কাছ দেখছিলেন? থেকে, হ্যাঁ, পুরোটাই ওনার হাতে ধরে কাজ শেখা, ওনার বাবার নামে কাছ সব থেকে, কিছু। পুরো বাবার কাছ থেকে কাজ শিখেছিলাম। আচ্ছা, তো লাস্ট দর্শকদের জন্য কিছু। বলবো যে আপনারা খুব ভালো থাকবেন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।